শীত কেমন লাগতেছে আপু? শীতের ঠেলা তো চাদরই গায়ে দিয়ে আইছি। শীতের কি প্রচুর ঠেলা না? অনেক ঠেলা শীতের। একদম মানে এইজন্যই তো আপনি সুন্দর করে এত মানে একদম সোয়েটার মোয়েটার পরে আসছেন। চাদর গায়ে দিয়ে আইছি কি করব। তো রসের পিঠা কি খাইছেন শীতে? খাইছি রসের পিঠা। কি রসের পিঠা খাইছেন? খাজুরের রসের পিঠা। খাজুরের রসের পিঠা। তাই যে আপনি যে খাজুরের রসের পিঠা একলা খাইলেন, আপনার মনের মানুষে না খাইলে হবে? মনের মানুষরাও তো খাইমু। কবে খাওয়াবেন? মনের মানুষ যখন ভাগ্যে আসবে সেখন খাইবে। কবে আসবে ভাগ্যে? যখন আসবে সেখনই খাইবে। এখনো তাহলে মনের মানুষ খুঁজে পান নাই? না পাই নাই। তা আপনার নামটা কি বলেন তো? নাম বৃষ্টি। বৃষ্টি? হ্যাঁ। এই শীতের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কেমন হবে? শীতের মধ্যে বৃষ্টি এলে বেশি ঠান্ডা হইব। বেশি ঠান্ডা হবে? তো আপুর পরিবারে কে কে আছে? পরিবারে আম্মু আছে, ছোট বোন আছে। ছোট বোন আছে, আম্মু আছে। তো সংসার চালায় কি আপু? সংসার আমিই চালাই। আপনিই চালান? তাই? তো কি করেন সংসার চালানোর জন্য? সংসার চালানোর জন্য সেলাই মেশিনে কাজ করি। সেলাই মেশিনে কাজ করেন? মানুষের বাসায় কাজ করেন না? মানুষের বাসায় তো সেলাই মেশিনে কাজ করি। ধরো আমার সেলাই মেশিনটা তো আমার আম্মু অসুস্থ হওয়ার পর থেকে সেলাই মেশিনটা বিক্রি করে দিছি। আচ্ছা। তারপর থেকে ধরো মানুষের মেশিনে কাজ করি। একটা জামা সিলাইলে দুই ভাগ উনিলে এক ভাগ আমারে দেয়। আচ্ছা, এই যে মানুষের বাসায় যে কাজে যান, এই যে জোয়ান ছেলেগুলো থাকে, বিরক্ত করে না? না, বিরক্ত করবো কেন? জোয়ান ছেলের বাসায় কি কাজে যায়? সেলাই মেশিন তো মেয়ে ছেলেরাই চালায়। আচ্ছা, প্রেম করছেন জীবনে কখনো? না, প্রেম করি নাই। প্রেম করেন নাই? না। তাহলে কেমনে কি এত সুন্দর একটা মেয়ে প্রেম করেন না, এটা কি সত্যি কথা? এটাই সত্যি কথা, প্রেম করার সময় তো পাই নাই। প্রেম করার সময় পান নাই? সংসারে চাপে থাকলে কি প্রেম করা হয়? সংসারের চাপে, কাজের চাপে প্রেম করতে পারেন না, তাই না? না, প্রেম করতে প্রেমের অফার তো পাইছেন অনেক, তাই না? প্রেমের অভাব তো পাওয়াই যায়। কতগুলা পাইছেন? পাইছি, পাইলে কি হইব? কতগুলা পাইছেন মনে আছে? মনে নাই। মনে নাই? তার মানে অনেকগুলা পাইছেন। পাইছি। আচ্ছা, তো রাতে কি ক্রিম লাগান? রাতে কি ক্রিম লাগান? রাতে কি ভাইয়া ক্রিম কেউ লাগায়? কেন এত সুন্দর মেয়ে রাতে না, রূপচর্চা করার জন্য? আমি তো এমনিই সুন্দর, তা ক্রিম লাগে কোন লাভ? এমনি সুন্দর দেখে ক্রিম টিম লাগান না, না? এমনি সুন্দর বলে আপনি ক্রিম একদম লাগাই। জেনুইন সুন্দর তাইলে, তাই না? হ্যাঁ, আমি এমনিই সুন্দর, কোনো ক্রিম আচ্ছা, টিম লাগাই না। তো এই যে আমাদের এই যে প্রতিবেদন তো দেশ বিদেশের প্রবাসী অনেক ভাইরা দেখবে কিংবা অনেক মানুষ দেখবে, তো আপনার সাথে যোগাযোগ করার কি কোনো নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে। তো আপনার নাম্বারটা একটু বলে দেন তো। নাম্বার কি মুখস্থ আছে? না ভাইয়া, মুখস্থ নাই। তো মুখস্থ নাই, তো আমি কি বলে দিব একটু দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ ভাইয়া, বলে দাও। তো সুপ্রিয় দর্শক, ওনার নাম্বারটা হচ্ছে 0192724784। দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি, 0192724784। এটি হচ্ছে এই সুন্দরী আপুর নাম্বার। এই সুন্দরী আপুর সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আপু, নাম্বারটা কি সবসময় খোলা থাকবে না বন্ধ থাকবে? না ভাইয়া, নাম্বারটা খোলাই থাকে। কখন আপনারা ফোন দিলে পাওয়া যাবে আপু? সব সময় ফোন দিলে পাইবা, কি বেশি রাত হয়ে গেলে তো ঘুমায় পড়বো, সেখন কি করে ধরবো? কেন বেশি রাত হলে পাওয়া যাবে না কেন? রাত জেগে প্রেম করতে তো মজা। না, রাত জেগে প্রেম করা যায় যদি আমার দায়িত্ব নেই, আমার পাশে থাকে, তার সাথে তো সারা রাতই জাগা যায়। যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায়, রাত জেগে প্রেম করতে চায়, আপনার সাথে করবেন? হ্যাঁ, করবোই তো, করবো না কেন? তার সাথে তো সারা জীবনে তো প্রেম করতে হইব, আর এই রাতের ব্যাপার। ও, রাতের ব্যাপার। সে যদি পার্কে নিয়ে যেতে চায়, ঘুরতে যাবেন? সে যেখানে নিয়ে যাবে সেখানেই যাইবো। যেখানে নিয়ে যাবে সেখানেই যাবেন? সেখানেই যাইবো। তো তার কি কি গুণ থাকতে হবে একটু বলেন তো? হ্যাঁ, তার কি কি গুণ থাকা লাগবে? তার মনটা ভালো থাকলেই হবে, সে মিথ্যা কথা না বললেই হবে। মন ভালো থাকতে হবে, মিথ্যা কথা না বললেই হবে। হ্যাঁ। তো কি গৃহস্থ ছেলে বিয়ে করবেন নাকি মানে চাকরিজীবী ছেলে বিয়ে করবেন? এখন কপালে যেই ছেলে আছে সেই ছেলেই তো বিয়ে করতে হইব। সেই ছেলে বিয়ে করবেন? এখন গৃহস্থ না চাকরিজীবী আমি কি দেখাইছি? এখন আমার কপালে কি, তাও তো ভালো স্বামী হলে ভালো না? ও, ভালো স্বামী লাগবে। হ্যাঁ। আর যদি কপালে খারাপ পড়ে তাহলে কি করবেন? না, খারাপ স্বামী হলে তো কষ্ট। কষ্ট? কষ্ট এখন যেরকম মার বাসায় কষ্ট করি, সেখানেও কষ্ট করতে হইব। আচ্ছা, এই যে প্রতিবেদনের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি, এখন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? বলার আছে, দর্শক ভাইরা যে যেখান থেকেই ফোন দিবেন, আমার একটু ভালো ভালো ভাষাই কইেন, খারাপ ভাষাকেও কইেন না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, ওনাকে ফোন দিয়ে কেউ খারাপ ব্যবহার করবেন না। যদি কেউ উপকার করতে চান তাহলে ফোন দিবেন, ফোন দিয়ে বিরক্ত করবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।